মুফতি আমির হামজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা নিয়ে বাংলাদেশে যেই বিতর্ক শুরু হলো, আমি লজ্জাবোধ করি বাংলাদেশের আলেমদের দেখে। এ সমস্ত আলেমদের দেখে মানুষ কি আর শিখবে, যে সমস্ত আলেমদের ভিতরে নিজেদের শিক্ষা এখনো পর্যন্ত হয় নাই। মুফতি আমির হামজা সাহেব একটা কথা বললেন, পরবর্তীতে তিনি ক্ষমাও চাইলেন। এরপরে দেখা গেল একজন পীর সাহেব তিনি তাকে কাফের ফতোয়া দিলেন, আবার গাঞ্জাখোর বললেন। আরেকজন আছেন ঢাকার গাজীপুর থেকে, তিনি তো অতি পূর্বে আওয়ামী লীগের দালাল হিসেবে তিনি ছিলেন এবং মেয়র জাহাঙ্গীরের ডান হাত হিসেবে ছিলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দালালি করেছেন। এই আব্দুর রহিম আল জাল মাদানি তিনি বিভিন্ন রকমভাবে অসভ্য ভাষায় তিনি মুফতি আমির হামজাকে গালিগালাজ করলেন। আমার কথা হলো, তিনি যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন, এই শিক্ষাটা তিনি কোন জায়গা থেকে পেয়েছেন? আমি তাকে গালিগালাজ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে আপনার অবস্থান এটা জাতি জানে। আপনার এই মুনাফিকি আচরণ গত 10-12 বছর ধরে আপনি যা করেছেন গাজীপুরের মানুষ ভুলে যায় নাই। শুধু তাই না, শুধু গাজীপুর না, বিভিন্ন জায়গায় আপনার ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য আছে মানুষের। আপনি কেমন ছিলেন আর কোন জায়গায় কিভাবে কি কলকাঠি নেড়েছেন, এটা মানুষ কিন্তু সবাই খুব ভালোভাবে জানে। সেই কথাগুলো আর পাবলিক প্লেসে আমি নিয়ে আসতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগের সময় আপনি স্বৈরাচারের দোসর ছিলেন, যার কারণে আপনি বিভিন্ন রকমভাবে ছত্রছায়ায় থাকার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি লাভ করেছেন। এখন আপনি মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমি বিশাল বড় পীর আউলিয়া সেজে গেছি, যার কারণে আপনি অসভ্য ভাষায় মুফতি আমির হামজাকে কটাক্ষ করে আপনি গালি দিয়েছেন। এটা আপনার ঠিক হয় নাই, জাতি আপনার কাছ থেকে এটা কখনো আশাও করে নাই। আমি চাই সমস্ত আলেমদের ভিতরে একটা ঐক্য আসুক এবং এই ঐক্য ধরে রাখার পাশাপাশি আলেমরা যাতে কথা বলার সময় আরও বেশি মেপে চোখে তারা যাতে কথাবার্তা বলে, সেই আশা আমি ব্যক্ত করব আলেমদের কাছে, যাতে আলেমরা মানুষদের মাঝে এই বিভ্রান্তি ছড়াতে না পারে।